সামনেই খুশির ঈদ, আর সেই খুশির ঈদে মেতেছে পশ্চিম বাংলার সমস্ত মুসলিমরা। সেই মুসলিম ভাইদের কিন্তু সেই খুশির ঈদের আজকের দিনে একদম মদিনা স্পোর্টিং ক্লাবে উপস্থিত ছিলাম। সেখানে থেকে মদিনা স্পোর্টিং ক্লাব মানে হলদিয়ার মধ্যে এক অন্যতম ক্লাব। সেই ক্লাবে রমজান মাসের শেষ প্রস্তুতিতে একদম ঈদের সামগ্রিক থেকে শুরু করে লাচ্ছার সামাই এবং গরিব দুঃখীদের পাশে থেকে প্রতি বছর যে বিতরণ করে তারা, এই বছরও কিন্তু সেই বিতরণে একদম বন্ধিত হলো মদিনা স্পোর্টিং ক্লাব। প্রতি বছরের ন্যায় এবছরও তারা সোশ্যাল প্রোগ্রাম সহ নানান রকম সামাজিক পরিকল্পনা নিয়ে কিন্তু একদম খুশির ঈদে মাতোহারা হয়েছে মুসলিম সমাজ। সেই মুসলিম সমাজের মধ্যেই মদিনা স্পোর্টিং ক্লাব এক অন্যতম ক্লাব হলদিয়ার মধ্যে। সেখানে নানান রকমভাবেই সোশ্যাল প্রোগ্রাম এক উদযাপিত হয়। সেই উদযাপনের মাধ্যমে একদম আজকের উপস্থিত ছিলেন এই হলদিয়া মদিনা স্পোর্টিং ক্লাবে মদিনা স্পোর্টিং ক্লাব সেক্রেটারি শেখ রেজাবুল ওয়ার্কিং প্রেসিডেন্ট শেখ মকবুল, উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ। ঈদের উপহার অসহায় মানুষদের হাতে তুলে দিলেন। শুধু এই উপহার নয়, সারা বছর মানুষের সামাজিক কাজ করে থাকেন মদিনা স্পোর্টিং ক্লাব। আর এই মদিনা স্পোর্টিং ক্লাবে কিন্তু এক অন্যতম প্রাধান্য হচ্ছে ফুটবল খেলা, যেটা প্রতি বছরে নেয় এবছরও হয়েছিল এবং পরবর্তীকালে হবে। এবং মদিনা স্পোর্টিং ক্লাব গরিব দুঃখীদের পাশে থেকে নানা রকম সোশ্যাল প্রোগ্রাম আরও কিন্তু বছর পর বছর এগিয়ে নিয়ে যেতে চায়। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, গর্বিত বাংলা 10। আজকে মদিনা স্পোর্টিং ক্লাবে রমজান উপলক্ষে ঈদের লাচ্ছা সময় দিচ্ছেন, কি বলবেন আপনি? আজকের এই মহতী উৎসবে আমি আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ক্লাব প্রত্যেক বছর সামাজিক কাজ করে থাকে এবং দুস্থ মানুষদের পাশে থাকে, তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। এই অনুষ্ঠানে আমার স্বামী সুরেশচন্দ্র করণ প্রত্যেক বছরই ওদের সঙ্গে থেকে তাদের এই উৎসাহ দিতেন এবং এই কাজে উনি সবসময় থাকতেন তাদের পাশে, এবং যাতে এই ক্লাব আরো বিভিন্ন ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যায় তার চেষ্টা উনি করতেন। আমি আজকের ওনার স্ত্রী হয়ে আমি যে এখানে আজকে আসতে পেরেছি, আমন্ত্রিত হয়েছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি। 150 জনকে দেওয়া হচ্ছে এখানে লাচ্চা, সামাই, চিনি, দুধ এইগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সামাজিক কাজ করে থাকে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দিয়ে থাকে। শুধু যে আমাদের মধ্যে হিন্দু মুসলিম এই পার্থক্যটা নেই। যেমন আমাদের বাঙালিদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে আমার স্বামী সুরেশচন্দ্র করণ কোনোদিন হিন্দু মুসলিম বলে কোনো পার্থক্য করতেন না। তেমনি আজকের এরা মুসলিম হলেও এরা আমাদের বাড়ির মানুষ, কাছের মানুষ এবং আমাদের সবসময় আমাদের পাশে থাকে। আমরাও সবসময় চেষ্টা করি ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা সর্বদাই করে থাকি। যেভাবে আমার স্বামী করতেন সেইভাবে আমরা এইখানে উপস্থিত হয়েছি আজকের আমি এসে। আপনার নাম? আমার নাম রেবতী করণ।